ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবের কোরবানি ঈদের ছুটিতে বাড়িতে আসে। ঈদের দিন সাবের মায়ের হাতে রান্না করা কোরবানির গরুর মাংস একটু বেশিই খেয়ে ফেলে। মাংস খাওয়ার কিছুক্ষণ পর সে হঠাৎ পেটে তীব্র অস্বস্তি অনুভব করতে শুরু করে, এর সাথে তীব্র মাথা ব্যথা, এমনকি 2-3 বার বমিও করে। সাবেরের বাবা তৎক্ষণাৎ গ্রামের নিকটস্থ একটি ফার্মেসিতে সাবেরকে নিয়ে যান। সেখানকার ফার্মাসিস্ট সাবেরের ব্লাড প্রেশার পরীক্ষা করে দেখে 150/90 মিলিমিটার মার্কারি। ফার্মাসিস্ট তাৎক্ষণিকভাবে সাবেরকে প্রেশার কমানোর ওষুধ লিখে দেন। সাবেরের এই অবস্থায় রক্তচাপ কমানোর জন্য ওষুধ দেওয়াটা কি ঠিক ছিল? অ্যাবসলিউটলি নো। অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তা, অনিদ্রা, ওভারইটিং বা মানসিক চাপের কারণে আমাদের শরীরের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হঠাৎ বেড়ে যেতে পারে। এর ফলে সাময়িকভাবে বিপি বেড়ে যেতে পারে, যাকে ট্রানজিয়েন্ট বা সিচুয়েশনাল বিপি এলিভেশন বলা হয়। একবার বিপি মেপে হাইপারটেনশন ডায়াগনোসিস করা যায় না, বরং হাইপারটেনশন ডায়াগনোসিস করার জন্য গাইডলাইন অনুযায়ী একাধিক নিয়ম ও ক্রাইটেরিয়া অনুসরণ করতে হয়। হাইপারটেনশন ডায়াগনোসিস না করে অপ্রয়োজনীয় বিপি কমানোর ওষুধ দিলে বিপি হঠাৎ অতিরিক্ত কমে যেতে পারে, ফলে মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি গুরুতর জটিলতাও হতে পারে। তাই হঠাৎ বিপি বেড়ে গেলে ঘাবড়ে না গিয়ে পর্যাপ্ত বিশ্রাম নিন, দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন এবং পর্যাপ্ত ঘুমান। প্রয়োজন হলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।